রাখছি গার্ডেন রিচ বিপর্যয়। যে বহুতল ভেঙে এই বিপর্যয়, তার কো প্রমোটারেরও নাম উঠল মৃতের তালিকায়। মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। মৃতের নাম আব্দুল রৌফ নিজামী ওরফে শেরু। ভেঙে পড়া বহুতলের কো প্রমোটার ছিলেন এই শেরু। রবিবার মাঝরাত গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল রৌফ নিজামী ওরফে শেরুর দেহ উদ্ধার হয়। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়েন 45 বছরের ওই ব্যক্তি। স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন শেরু। পুলিশ সূত্রের খবর যে বহুতল ভেঙে পড়ে বিপর্যয়, তার কো প্রমোটার ছিলেন শেরু। জেরায় একথা জানিয়েছেন ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে নির্মীয়মান বহুতলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন শেরু। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ডিনারে বিরিয়ানির অর্ডার করা হয়েছিল। সেই বিরিয়ানি তাদের আর খাওয়া হয়নি। খাবার এসে পৌঁছানোর আগেই বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। রবিবার মাঝরাতে বিপর্যয়। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়। মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে 10 জনের দেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে শেরু ছিলেন না। অনেকে এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। কেউ কেউ অবশ্য অপেক্ষায় ছিলেন যদি অলৌকিক কিছু ঘটে, কিন্তু তা হয়নি। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ উদ্ধার হয় দেহ। কো প্রমোটার শেরুর দেহ। এসএসকেএমে তার দেহ শনাক্ত করেন ছেলে। যে মিটিংটায় কর্পোরেশনের অ্যাক্টগুলোয় কি কি এইরকম ধরনের কনস্ট্রাকশনের জন্য আর কি মেজার্স আমরা নিতে পারি, আরও কর্পোরেশনকে কি করে স্ট্রিক্ট করতে পারি, এটার উপর আলোচনা হলো। লোকবলের ডেফিনেটলি অভাব ছিল। এখন অনেকগুলো ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট দিয়েছে। আমরা এখন প্রায় সব ওয়ার্ডেই একটা করে এসি পোস্টিং করে দিচ্ছি। নিউজ 18 বাংলা। ছিল দোতলা বাড়ি, সেটাই বাড়িয়ে 5 তলা, কোথাও আবার দোতলা থেকে 7 তলা। সবটাই বেআইনি। পুরসভা অথবা পঞ্চায়েত থেকে কোনো অনুমতিই নেননি বাড়ির মালিক। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির উত্তরপাড়া এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। হুগলির উত্তরপাড়ার বিকে স্ট্রিট, একদিকে জিটি রোড, অন্যদিকে উত্তরপাড়া স্টেশন। এখানেই একের পর এক বাড়ি এবং ফ্ল্যাট। এখানেও বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ। উত্তরপাড়ার বাসিন্দা সন্ময় তরফদার। তার দাবি, পুরসভার অনুমতি নিয়ে দোতলা এই বাড়ি তৈরি করেছিলেন। বছর দুয়েক আগে বাড়িটি বিক্রি করে দেন। কেনেন দেবাশিস সরকার নামে এক ব্যক্তি। তারপরেই বাড়ির ভোল বদল। দোতলার উপরে শুরু হয় নির্মাণ। একতলা করে বেড়ে দোতলা বাড়ি এখন 7 তলা। অভিযোগ, এই নতুন নির্মাণের জন্য দেবাশিস সরকার পুরসভা থেকে কোনো অনুমতিই নেননি। এ নিয়ে ক্ষুব্ধ এই বাড়ির আশপাশের বাসিন্দারা। তাদের আশঙ্কা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই বহুতল। ইতিমধ্যে উত্তরপাড়া, কোতরং পুরসভা এবং চন্দননগর কমিশনারেটের নালিশ জানিয়েছেন স্থানীয়রা। কতলা বাড়ি ছিল এটা? দোতলা বাড়ি ছিল। এখন কতলা হয়েছে? এখন 7 তলা। 7 তলা থেকে আরো বোধহয় ভেতরে উপরে আরো কোথায় করেছে সেটা তো কিভাবে দেখা- পারমিশন পেলো মিউনিসিপ্যালিটি থেকে? আমার তো মনে হয় এটাতে কোনো মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন দেওয়া নেই। উনি উইদাউট পারমিশন ছাড়া এই বাড়িটি করছে। মিউনিসিপ্যালিটি থেকে এসে তো নোটিশ দিয়ে গেছিল, উনি সেটাও শোনেননি। না শুনে উনি তারপরেও আবার বাড়িয়ে যায়। বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটের আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে। এরপরে কি হবে আমরা অনুরোধ করছি যাতে প্রশাসনের দায়িত্বটা নেয়, যেন পড়ে কেউ মারা না যায়। এ নিয়ে বাড়ির মালিক দেবাশিস সরকারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরেও বেআইনি নির্মাণ। শিয়ালদা স্টেশন থেকে মল্লিকপুর ট্রেনে মিনিট 45। তাই অনেকেই এই মল্লিকপুর এবং পাশের হরিহরপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগাচ্ছেন এই দুই পঞ্চায়েত এলাকার বাড়ির মালিকদের একাংশ। অভিযোগ, দোতলা বাড়ি তৈরির অনুমতি রয়েছে, কিন্তু সেসব মানা হচ্ছে না। দোতলার জায়গায় কেউ তুলছেন 4 তলা, কেউ 5 তলা। বিল্ডিং এর টাকা নন লিগ্যাল সব নিচ্ছে, প্রধান নিচ্ছে, তো সদস্য নিচ্ছে, নিয়ে ভাগাভাগি করছে, সব করছে। হরিয়ারপুর হচ্ছে যে
মল্লিকপুর সব জায়গা হচ্ছে আমাদের পঞ্চায়েত থেকে করছে পয়সা দিয়ে, কারো কাছে 1 লক্ষ, কারো কাছে 2 লক্ষ টাকা করে নিচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ততটা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই যে বুলডোজার থেকে আরম্ভ করে জেসিপি ভাড়া করে ভাঙার মতো ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের নেই। এবং এমন এমন বিল্ডিং সেখানে দাঁড়িয়ে আছে যে বিল্ডিংগুলো যদি কোনো রকম একটু ভূমিকম্প হয় বা কোনো রকম সামান্য কিছু হয় সব ভেঙে পুরো হয়ে যাবে। আমাদের কাছে এরকম ধরনের কোনো অভিযোগ নেই। যখন অভিযোগ আসবে নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন নিশ্চয়ই তাদের জানাবো। উত্তরপাড়া থেকে রানা কর্মকার এবং বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।